আবারও জাকসু নির্বাচনের খবর। জাকসু নির্বাচনের আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ছাত্রদল ভোট বর্জনের পর ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি দেখছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, ছাত্রদল ভোট বর্জনের পরেই কিন্তু ক্যাম্পাস জুড়ে একটি উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সকলের মধ্যেই কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। আর ছাত্রদল যেটি বলছে যে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু প্রার্থীকে নির্বাচন কমিশন জেতানোর পায়তারা করছে, তাই এই ভোটে আর তারা তাদের যে অংশগ্রহণ সেটি তারা মনে করছেন যে সেখানে আর তারা থাকা তাদের সমীচীন হবে না। এই কারণে কিন্তু তারা তাদের ভোটগুলো বর্জন করেছেন। কিছুক্ষণ আগেই 3:30 নাগাদ কিন্তু এই যে মাওলানা ভাসানী হল, এখানে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা কিন্তু তাদের ভোট বর্জন করে এবং বর্জন করার পর থেকে কিন্তু ক্যাম্পাস জুড়ে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়। তারা যে অভিযোগগুলো করছেন যে যথাসময়ে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া, প্রার্থীকে ভোট কেন্দ্রে পরিদর্শন করতে দেওয়া হয়নি এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোট গ্রহণকালে শিবির সমর্থিত প্যানেলে ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট দেওয়া ও ভিভি প্রার্থীকে হেনস্থা করা, কিছু কেন্দ্রে ভোট গ্রহণে বিদ্যুৎ সরবরাহ না থাকা এবং একটি মহলকে কারচুপির মহোৎসবে মেতে উঠেছে অভিযোগগুলো কিন্তু তারা করছেন। এছাড়া কিছু কেন্দ্রে ভোটার অনুপাতে বুথের সংখ্যা কম হয়, ভোটারদের ভোগান্তি হচ্ছে। তার এদিকে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোট শেষে যে সমস্ত ব্যক্তি একাধিক ভোট প্রদান করতে পারছে, এরকম অভিযোগও কিন্তু তারা করছে। ভোটার তালিকায় প্রার্থীদের ছবি না থাকার একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে, এমন অভিযোগও কিন্তু ছাত্রদল করছে এবং বিষয়গুলো নিয়ে কিন্তু তারা অভিযোগ জানাতে কিছুক্ষণ আগে কিন্তু তারা নির্বাচন কমিশন বরাবর গিয়েছে। ছাত্রদলের যে প্যানেলটি রয়েছেন সেই প্যানেলটি, এবং সেখানে কি সিদ্ধান্ত হয় সেটি কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ বিপাশা। জি ইমন, আপনার সাথে পরে আবারও যোগাযোগ করবো। আমরা এবার চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের কাছে। সাফওয়ান, ছাত্রদলের ভোট বর্জনের পর ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি বিরাজ করছে সে সম্পর্কে আমাদেরকে সর্বশেষ তথ্যটা জানাবেন। ধন্যবাদ আপনাকে। সকাল থেকে কিন্তু ছাত্রদলের বিপি প্রার্থী যিনি ছিলেন তিনি কিন্তু ভোট দেওয়ার পরে কিন্তু বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে জানিয়েছেন এবং তারপরেও কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে আরেকটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানেও কিন্তু একটি বিশেষ প্যানেলের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ করেন। ভোট কারচুপি, বিভিন্ন কেন্দ্রে ঢুকতে না দেওয়া সহ নানা ধরনের অভিযোগ কিন্তু তারা করে। তবে শেষ পর্যন্ত ছাত্রদল চেয়েছিল আসলে ভোটে থাকতে, কিন্তু আমরা যখন ঠিক ঘড়ির কাঁটা যখন 4টা বাজে তখনই কিন্তু একটি ঘোষণা আসে ছাত্রদলের পক্ষ থেকে যে ছাত্রদলের পূর্ণ প্যানেল তারা ভোট বর্জন করছে এবং এখানে তারা 9টি কারণ দেখেছে। আমি যদি আসলে সব কয়টি কারণ আপনাদেরকে বলি, প্রথমে তারা দেখেছে যথাসময় যারা ভোট কেন্দ্রে পোলিং এজেন্টকে আসলে ছাত্রদলের পক্ষ থেকে যারা ছিলেন পোলিং এজেন্ট তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর তারা বলছেন যে ভোট কেন্দ্র এছাড়া কিন্তু ছাত্রদলের বিপি প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরা কিন্তু নানা ভোট কেন্দ্রে কিন্তু গিয়েছেন তারা পরিদর্শনের জন্য, ভোটের পরিবেশ দেখার জন্য। আর সেখানে তারা অভিযোগ করছেন যে তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রের পরিদর্শনে যেতে দেওয়া হয়নি, তাদেরকে নানা ধরনের বাধা দেওয়া হয়েছে। এবং তারা 3 নম্বরে যে অভিযোগটি করেছেন যে আচরণবিধি ভঙ্গ করে শিবির সমর্থিত প্যানেলের আচরণবিধি ভঙ্গ করে শিবির সমর্থিত প্যানেলে যারা আছেন তারা কিন্তু ভোটারদের সাধারণ শিক্ষার্থীদের কাছে লিফলেট বিলি করেছে, এমন একটি অভিযোগ ছাত্রদল করেছে। তারপর ছাত্রদল বলছে যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে জাল ভোট দেওয়া বিপি প্রার্থীকে হেনস্থা করা হয়েছে। এছাড়া কিছু কেন্দ্রে ভোটারের অনুপাতে বুথের সংখ্যা কম হওয়ায় ভোটারদের ভোগান্তি হয়েছে। এছাড়া বলছেন যে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে অমোচনীয় যে কালি শিক্ষার্থীদের হাতে ব্যবহার করার কথা ছিল সেটি তারা করেনি, অর্থাৎ শিক্ষার্থীরা ভোট দেওয়ার পরে তাদের হাতে যে কালি দেওয়া ছিল সেগুলো কিন্তু উঠে গেছে, এমন একটি অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে করা হয়েছে। এছাড়া ছাত্রদল অভিযোগ করেছে যে ভোটার তালিকায় প্রার্থীদের ছবি না থাকায় একজনের ভোট কিন্তু আরেকজন দিয়ে দিচ্ছে, অর্থাৎ একজন শিক্ষার্থী কিন্তু নির্বাচন কমিশন সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না। এছাড়া কিন্তু ছাত্রদল সর্বশেষ যে অভিযোগটি করেছে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের 3 জন কার্যকরী সদস্যকে ভোট দেওয়ার কথা থাকলেও তাদের ব্যালটে আসলে অন্যজনের নাম উল্লেখ ছিল, এমন একটি অভিযোগ কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে করেছে। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষপাতপুষ্ট আচরণ তো আছেই। তো সব মিলে ছাত্রদল মনে করছে যে ভোটের যে সুষ্ঠু পরিবেশের কথা সবসময় তারা বলে আসছিল সেই পরিবেশটি কিন্তু আর নেই, যার কারণে তারা বলছে যে যেই নির্বাচনে শিক্ষার্থীরা তাদের মতের প্রতিফলন করতে পারবে না সেই নির্বাচনে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো আমরা এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় আছি এবং আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে যুক্ত হতে চাই যে কি কারণে ছাত্রদল বয়কট করতে পারে বলে আপনি মনে করেন?
আমরা যদি এই নির্বাচনে দেখি একদম শুরু থেকেই প্রশাসন অনেক ধরনের লুপহোলস রেখে গেছে, যে আপনার পোলিং এজেন্টে থাকবে কি থাকবে না এটা সিদ্ধান্ত না হয়েছে আপনার যেদিন ভোট সেই দিন রাত 12টার পরে, তার মানে সেই দিনই 24 ঘন্টার মধ্যে না হয়েছে। এরপরে আপনি প্রত্যেকটা যে বুথ আছে এই বুথগুলোর মাঝে যে তথ্য যে প্রার্থী ঢুকতে পারবে কি ঢুকতে পারবে না, পোলিং এজেন্টকে ঢুকতে দিবে কি ঢুকতে দিবে না, এই জিনিসগুলোর কোনো আসলে ক্লিয়ার ইনফরমেশন সকল বুথের যে দায়িত্বপ্রাপ্তরা জানেন না। এই যে ছাত্র মানে এক কথায় বললে আপনি প্রশাসনকে অভিযোগ দিচ্ছেন? হ্যাঁ, আমি প্রশাসনকে অভিযোগ দিচ্ছি, কারণ প্রশাসন আসলে সম্পূর্ণরূপে এরকম এমন লুপ হচ্ছে যেখান থেকে সেটা আজকে শিবির হোক, সেটা আজকে ছাত্রদল হোক, বা সেটা আসলে অন্যান্য স্বার্থী প্যানেলের যে কোনো মানুষ যদি আজকে প্রশ্ন করে বসে এইটার ফলাফলগুলোকে, এখানে আসলে প্রশাসনের কাছে কোনো সদুত্তর থাকবে না। কারণ প্রশাসন এরকম এমন অনেকগুলো জায়গা রেখে গেছে যে জায়গাগুলো নিয়ে আপনি চাইলে আসলে এই জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেন। আমরা একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এবং তিনি বলছেন যে প্রশাসন বিভিন্ন জায়গায় এমন এমন প্রশ্ন আসলে রেখে দিয়েছে যার সদুত্তর আসলে প্রশাসনের কাছেও নেই, যার কারণে হয়তো ছাত্র দলের প্যানেল আসলে এই নির্বাচনটি বয়কট করে থাকতে পারে। তো আমার কাছে এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। ফোন আপনাকে ধন্যবাদ।